সেরকম একজন ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন, রাজনৈতিক ব্যক্তি ছিলেন, ইসলামিক রাজনৈতিক ব্যক্তি ছিলেন। তিনি ইসলামী রাজনৈতিক ব্যক্তি ছিলেন। তিনার শাসনকাল অবস্থায় তিনি একদিন মসজিদের মধ্যে দাঁড়িয়ে বললেন, আল মাল এ রাষ্ট্রীয় ধনভাণ্ডার আমার, এ রাষ্ট্রীয় সম্পদ আমার, এ রাষ্ট্রীয় সম্পদ আমাদের। কাজে আমার সম্পদ আমার যেখানে ইচ্ছা হবে, আমার যেখানে মন চাইবে আমি সেখানে ব্যয় করব। প্রথম দুবার বলতে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণাটা দিলেন। যখন তিনি এই ঘোষণাটা দিয়ে বসে বললেন এবং তিনি এই ঘোষণা দিয়ে জুমার দিন চলে গেলেন। পশ্চাৎক্রমে দ্বিতীয় জুমার মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার এই কথাটা বললেন, আল মাল মালুনা ওয়াল খায়রু খায়রুনা, এই রাষ্ট্রের ধনভাণ্ডার আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমার, আমার যেখানে ইচ্ছা হবে, আমার যেখানে খেয়াল খুশি হবে আমি সেখানে ব্যয় করব। কাজে আর রাষ্ট্রীয় সম্পদ আমার, আমার যেখানে আমার সম্পদ আমি যেখানে ইচ্ছা করবো আমি সেখানে ব্যয় করব। দ্বিতীয় জুমার মধ্যে যখন এই কথা বললেন, এই কথা বলে দ্বিতীয় জুমার মধ্যে আবার বসে গেলেন এবং এখন চলে গেলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আবার দ্বিতীয় জুমার মধ্যে আসলেন। আসার পর একই বক্তব্য দিলেন, আল মালু মালুনা ওয়াল খায়রু খায়রুনা, এ রাষ্ট্রীয় ধনভাণ্ডার আমার, এ রাষ্ট্রীয় ধনভাণ্ডার আমার, আমার যেখানে ইচ্ছা হবে, আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানে ব্যয় করব। যখন তিনি তৃতীয় জুমার দিনে এই কথা বললেন, তখন সেই মসজিদ থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, না না, এ সম্পদ রাষ্ট্রপতি আমিরের বাইতুল মালের সম্পদ, আপনার একার নয়। রাষ্ট্রীয় ধন সম্পদ, রাষ্ট্রীয় ধনভাণ্ডারের সম্পদ আপনার একার নয়। এই সম্পদ পুরা মুসলিম জাতির সমস্ত নাগরিকের সম্পদ। যেখানে নাগরিকদের স্বার্থ হবে, যেখানে নাগরিকদের যেখানে জাতির প্রয়োজন হবে সেখানে আপনাকে ব্যয় করতে হবে। আপনার খেয়াল খুশি হলে ব্যয় করতে হবে না, আপনার খেয়াল খুশি হলে ব্যয় করা যাবে না। এই রাষ্ট্রের সম্পদ মুসলিম বিশ্বের প্রত্যেকটা মুসলমানের অধিকার রয়েছে, আপনার একার অধিকার নাই। কাজে এই রাষ্ট্রীয় সম্পদ শুধু আপনার একার নয়, আপনি ইচ্ছা করলে খেয়াল খুশি হলে ব্যয় করতে পারবেন না, এটা ব্যয় করতে দেওয়া হবে না। কারণ এই রাষ্ট্রীয় সম্পদ প্রত্যেকটা মুসলমানের সম্পদ, প্রত্যেকটা মুসলমানের সম্পদ, প্রত্যেকটা মুসলমানের অধিকার রয়েছে। আপনি একাই খেয়াল খুশি হতে ব্যয় করতে পারলেন না। যখন আমিরুল মুমিনিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় জুমার মধ্যে তিনার বক্তব্যের প্রতিবাদ হলো, তিনার বক্তব্যের প্রতিবাদ হলো। এই বক্তব্যের প্রতিবাদ হওয়ার পর তিনি বসে বললেন এবং তিনি জুমার নামাজ শেষ করে তিনার নিজ কামরায় তিনার রাজধানী ঘরে চলে গিয়ে বললেন, সে যুবককে ডাক দাও, সে ব্যক্তিকে ডাক দাও, কে সে ব্যক্তি আমার বক্তব্যের উপর কথা বলেছে। যখন তিনি তাকে ডাক দিলেন, এলাকার মানুষ তো হতাশ, দেশের মানুষ তো হতাশ হয়ে পড়লেন। না জানি আজকে কি হয়। আমির মুমিনিন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বক্তব্যের উপর প্রতিবাদ হয়েছে। না জানি আজকে কি হয়, না জানি বক্তব্য কি হয়, কিন্তু তিনি লোকের হকের পক্ষে রাখি হয়েছে, হকের কথা বলেছে। যখন তিনি এরকম ভাবে ডাক দিলেন, তাকে সে ব্যক্তিকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, হে যুবক শোনো, আমি প্রথম জুমার মধ্যে আমি এক কথা বলেছি, রাষ্ট্রীয় সম্পদ আমার, রাষ্ট্রীয় ধনভাণ্ডার আমার, আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানে ব্যয় করবো। আমি প্রথম জুমার মধ্যে এই কথা বলেছি। দ্বিতীয় জুমার মধ্যে আমি একই কথা বলেছি। যখন আমি দেখলাম মুসলিম বিশ্বের মধ্যে মুসলিম জনতা হয়ে আমি সেই শরিয়াতের কথা বললাম, বেআইনি কথা বললাম, রসাবাজির কথা বললাম, তারপর আমার প্রতিবাদ করলো। তখন আমার অন্তরের মধ্যে
সম্মানী হতে দিবে না। যদি আবার দেখা যায় যে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবীকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে, ওলি আল্লাহদেরকে নিয়ে, আমাদের আকাবিরকে নিয়ে কেউ যদি কটূক্তি করতে যায়, মুসলমানরা সমস্ত মুসলমান সমস্ত আলেম একজোট হয়ে হাতে হাত লাগিয়ে আওয়াজ করবে, হুঙ্কার দিবে, প্রয়োজনে সুতোর টুপি খুলে লোহার টুপি করবে, প্রয়োজনে সুতোর টুপি খুলে সুতোর জামা খুলে লোহার জামা পরবে। তবুও আল্লাহর দিনে আল্লাহ রাসূলের আকাবিরদের এতটুকু পরিমাণ অসম্মানে বরদাস্ত করে নেবে না, অসম্মানে বরদাস্ত করে নেবে না। বাংলার জমিনে এতটুকু পরিমাণ ইসলামী রাষ্ট্রের মধ্যে এতটুকু পরিমাণ কেউ অসম্মানে বরদাস্ত করে নেবে না ইনশাআল্লাহ তাআলা। সকালে নিয়ত করে আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য নিয়ত করে নিজের মধ্যে আস্থা রাখেন, ভরসা রাখেন। আরে নিজের দুনিয়ার এই সমস্ত রঙিন স্বপ্ন পাচ্ছে, স্বপ্নগুলো দেখা বাদ দিয়ে এ মুমিন সৈনিক আসো, হাতে হাত রাখো। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা ইসলামের সৈনিক হওয়ার জন্য তাদের দিন এবং তাদের সময়গুলো আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা তাদের আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য যখন ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তখন তারা ঘাম ঝরাতে প্রস্তুত, যখন ইসলামের জন্য রক্ত ঝরাতে হবে তখন তারা রক্ত ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যখন ইসলামের জন্য জীবন দিতে হবে তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলে কবুল করে, আল্লাহ তাআলা আমাদেরকে সকলে কবুল করে, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইসলামের জন্য ইসলামের সৈনিক হওয়ার জন্য তৌফিক দান করে। আর আমি নিজের অন্তরের মধ্যে এটা কাফির করেন যে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিব, যদি জীবন দিতে হয় নবীর জন্য জীবন দিব, যদি মরতে হয় তাহলে নবীর জন্যই মরবো, যদি মরতে হয় তোমাদের জন্যই মরবো। এই পথে যতবার মৃত্যু আসবে আমি আমার একটা জীবনকে আর নিজের মধ্যে পাতেলদের সামনে কথা স্পষ্টভাবে বলে দেন, হে পাতেল আমাকে মৃত্যুর ভয় দেখাও, আমাকে ফাঁসির ভয় দেখাও, আমি কিন্তু বিরাগিনী চাই না। আমরা কাদের ওয়ারিস, আমরা কাদের উত্তরসূরি, আমরা কাদের ওয়ারিস, আমরা কাদের উত্তরসূরি। যে পথে মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে আমাদেরকে আমাদের নামের খাতাগুলো লিপিবদ্ধ করে দেবে, সরাসরি জান্নাতের মধ্যে বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিবে। জান্নাতের পথে চাও, আমি তো আমার জীবন দিয়ে আমি একটা জীবন দিয়ে আমি আল্লাহকে বলতে চাই, হে আল্লাহ আমাকে তো আপনি আরেকটা জীবন দিয়েছেন, আপনি যদি আমাকে হাজারটাও জীবন দিতেন, আপনি যদি আমাকে হাজারটাও জীবন দিতেন, একটা একটা করে জীবন দিয়ে আল্লাহর রাস্তায় একটা একটা করে আমি আমার জীবনকে ফিরিয়ে দিয়ে আমি প্রমাণ করে দিতাম আমি কত বড় রাসূলকে ভালোবাসি, আমি কতটাই আল্লাহর কোরআনকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আস্থা নিয়ে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আর নিজেদের মধ্যে আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার জন্য নিজেদের মধ্যে আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার জন্য এই লালসা নিজের অন্তরের মধ্যে জ্ঞাপন করুন। এই আসে লালসা নিজের অন্তরের মধ্যে জ্ঞাপন করেন। একটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে শেষ করে দেব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো না কিংবা কোনো মুজাহিদকে সাহায্য করলো না, তার যুদ্ধের মধ্যে যায় নাই, কিংবা তার অন্তরের মধ্যে এক মুহূর্তও নিজের অন্তরের মধ্যে আশা জ্ঞাপন করলো না যে আমি একদিন ইসলামের জন্য আমি একদিন ইসলামের পথে লড়বো ইনশাআল্লাহ, এই কথাটা যে নিজের অন্তরের মধ্যে নিয়ে আসলো না, সে যেন তার মৃত্যুর সময় তার মুনাফিক মৃত্যুর উপর গ্রহণ করলো। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিক মৃত্যু থেকে আমাদেরকে ছাঁটাই করে রাখুন, বাছাই করে রাখুন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ফি হায়াতিল্লাহ। মারহাবা ভাই মোহাম্মদ।